ওয়ালাইকুম আসসালাম বীর মোহাম্মদ গাজী। ভুলে গেলে আজ 15 আগস্ট আমাদের দেশের স্বাধীনতা দিবস। হুজুর বলেছে আজ মক্তবে জাতীয় পতাকা উত্তোলন হবে, তাই একটু সাহায্য করব বলে আগে চলে এলাম। ও হ্যাঁ, আজকে দিনটা তো আমাদের জন্য আনন্দের ও গর্বের দিন। 1947 সালে এই দিনই তো আমাদের দেশ ইংরেজদের গোলামি থেকে মুক্তি পেয়েছিল, তাই না? একদম ঠিক বলেছো। আর জানো, ইসলামের দেশপ্রেমের নিয়ে অনেক বড় গুরুত্ব রয়েছে। আমাদের রক্ষাকৃত বলে নিজের মাতৃভূমিকে ভালোবাসা আমাদের নৈতিক ও ইমানি দায়িত্ব। একদম ঠিক বলেছো। আমি পড়েছি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরতের জন্য মদিনায় যাচ্ছিলেন, তখন তিনি বারবার আল্লাহর দিকে ফিরে তাকাচ্ছিলেন। তিনি বলছিলেন যে আমি মুহাম্মদকে কতটা ভালোবাসি। এটাই তো বোঝায় আমাদের মাতৃভূমিকে ভালোবাসা আমাদের জন্য জরুরি। সুবহানাল্লাহ, তোমার কথা শুনে খুব ভালো লাগলো। আমাদের দেশের জন্য তো কত মানুষ নিজেদের জীবন কুরবান করেছেন। মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং এর মতো বীরদের পাশাপাশি ওলামায়ে কেরামের অবদান কিন্তু ভোলার মতো নয়। আমার আল্লাহ বলেছেন মাওলানা আবুল কালাম আজাদ, সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী, টিপু সুলতান তিতুমীর, সাইয়্যিদ মাহমুদুল হাসান, এমনও হাজার হাজার মুসলিম বীররা আমাদের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছেন ও হাসি মুখে ফাঁসি করে গড়েছেন। তাদের সেই আত্মত্যাগের ফলে তো আজ আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করতে পারছি, শান্তিতে বসবাস করতে পারছি। আচ্ছা, আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে এবং মক্তবের ছাত্র হিসেবে আমাদের দায়িত্ব কি? আমাদের প্রথম দায়িত্ব হলো মক্তবে স্কুলে পড়াশোনা ভালোভাবে করা, কোরআন ও হাদিসের শিক্ষায় শিক্ষিত হয়ে সৎ চরিত্রবান এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠা। সমাজে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবাই মিলেমিশে থাকা এবং দেশের জন্য কাজ করা। ইনশাআল্লাহ আমরা বড় হয়ে এমন কাজ করব যাতে আমাদের দেশ, আমাদের সমাজ এবং আমাদের ধর্মের নাম উজ্জ্বল হয়। আমরা কোনোদিন দেশের ক্ষতি হতে দেব না। আলহামদুলিল্লাহ, তোমার কথা শুনে খুব ভালো লাগলো। তো চলো এবার হুজুরের কাছে যাই। জাতীয় পতাকা উত্তোলনের সময় হয়ে এলো। আজ আমরা সবাই মিলে গাইবো সারে জাহাঁ সে আচ্ছা হিন্দু था हमारा। হ্যাঁ, চলো জয় হিন্দ। জয় হিন্দ।